মা বোনেরা ওয়াজ শোনে কি শোনে না? কথা বলেন না কেন? শোনে। বন্ধুরে আমার, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন একদিন পূর্ণিমার রাত্রিতে আমি লাল চাদর মুড়িয়ে শুয়ে রইলাম। পূর্ণিমার চাঁদ দেখা যায় আকাশে। আমি একবার নবীর চেহারার দিকে তাকাইলাম, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার আমার প্রাণের নবীর দিকে তাকাইলাম। দেখতে দেখতে সর্বশেষে চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। এগুলো হলো ঈমান। আপনার ঈমানকে টেকসই করবে। জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমি মক্কা নগরীতে গেলাম। মক্কা নগরীতে যাওয়ার পরে দেখলাম মক্কায় দুর্ভিক্ষ চলছে। অনাবৃষ্টির কারণে পৃথিবীর অবস্থা মমস্য অবস্থায় চলে গেল। আমি দৌড়ে চলে গেলাম আবু তালেবের কাছে। কোথায় গো আবু তালেব, বের হয়ে আসেন। আবু তালেব কোথায় গো, বের হয়ে আসেন। যখন বের হওয়ার জন্য বললেন, জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি চাইয়া দেখলাম ঘোর অন্ধকার থেকে যেন সূর্য বের হয়ে আসছে। এমন একটা শিশু নিয়ে আবু তালেব বের হলো। বের হওয়ার পরে এবার তিনি চলে গেলেন খানায় কাবার কাছে। খানায় কাবার কাছে গিয়ে ছোট্ট শিশুটার পিঠটা লাগাই দিলেন খানায় কাবার দেয়ালের সাথে। এবার আমি দেখলাম ছোট্ট শিশুটা আকাশের দিকে হাতটা উঠায় এভাবে ইশারা করলো। ইশারা করতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি হয় না, আর কালো মেঘ জমতে দেরি রে, বৃষ্টি শুরু হতে দেরি হয় না। কিছুক্ষণের মধ্যে দুর্ভিক্ষ চিরতরে বিদায় নিল। ওই পাহাড়ের চূড়া থেকে পানির ফোয়ারা নামলো। আপনারা মনে ক্লান্ত হয়ে গেছেন না? ক্লান্ত? ওয়াজ করি আমি, আর আপনারা কোন আই এম ভেরি টায়ার্ড। আর আমি ওয়াজ করতে করতে আমি বলতেছি আই এম ভেরি রিল্যাক্স। কারণ ওয়াজ ঈমান থেকে আসে, হৃদয় থেকে আসে, ভালোবাসা থেকে আসে। গভীর ভালোবাসা নিয়ে এখানে বসেন, দেখবেন পুরো পৃথিবীটাই আপনার কাছে তুচ্ছ মনে হবে। এই পরিবেশটাই আপনার কাছে মনে হবে আপনার জীবনে মরণে সবচেয়ে বড় নিয়ামত। শুধু একবার থিঙ্কিং করে দেখেন না, একটু চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, কেন বলছি জানেন? বর্তমানে ঈমানের বাজারে যে আগুন লেগেছে, হয়তোবা এই আগুনে যদি আমরা এখনই পানি ঢালতে না পারি, হয়তোবা এমন অবস্থা হবে সেই আগুনে ঈমানের বাজারকে পুরো ছাই করে দিতে পারে। যখন ঈমানের বাজার পুরো ছাই হয়ে যাবে, তখনই মনে করবেন গজব চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলবে। আমার আল্লাহ পৃথিবীকে ডিজাইনেবল করেছে আল্লাহর হাবিবের প্রেমে। কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিবে হাবিবের প্রেমে, হাবিবের রিকোয়েস্ট। কথা কি বুঝে আসছে? কথা বলেন না কেন? আমার কথাটা ভালো লাগে না? বন্ধু, আমার নবীর সাথে প্রেম করতে হবে। কেমন ভাবে প্রেম করতে হবে আর একটা মিসাল দিব। নবী মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টা যুদ্ধ করলো। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আমার মা বোনেরা আলোচনা শুনতেছি, সেই জন্য আমি তাদের জন্য বলছি ঘটনা। বন্ধুরে আমার নবী ওই হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুনতে পাইলেন উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। ইনি খবর পাইলেন নবী শাহাদাত বরণ করেছে। নুসাইবা সইতে পারলো না। নবীর কথা শুনতে দেরি, বন্ধু উহুদের ময়দানের দিকে দৌড়াইতে দেরি করে না। যাইতে 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 বন্ধু হঠাৎ করে বন্ধু একটা খবর চলে আসলো। হঠাৎ করে খবর আসলো, নুসাইবা দৌড়ায় উহুদের ময়দানের দিকে। এবার একটা দল খবর দিল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। বন্ধু, নুসাইবা তোমার মর্মান্তিক খবর শোনার পরেও একটা সেকেন্ডের জন্য নুসাইবা দাঁড়ায় না। নুসাইবা দৌড়ায় শুধু নবীর প্রেমে। দৌড়াইতে 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 কিছু দূর গেল। যাওয়ার পরে খবর পেল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। রে বানাসুয়ার মা বোনেরা, হৃদয় খুলে শোনো গো সবাই, নবীর প্রেম কেমন করে করতে হয়। প্রথম খবর হলো ভাই শহীদ হয়ে গেছে, দ্বিতীয় খবর হলো বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না,
বন্ধু আর একটু যখন দৌড়ে চলে গেল, আরেকটা খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। বন্ধু এক একটা করে তিনটা সংকটের খবর পাইলো, তিনটা সংবাদ বন্ধু পাইলো। একটা সেকেন্ডের জন্য নুসেবা দাঁড়ায় না, দৌড়ায়, শুধু দৌড়ায় রে, প্রাণের নবীর প্রেমে পড়ে বুঝে শুধু বন্ধু দৌড়ায়। যাইতে 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 বন্ধু নবীর সাথে দিদার হয়ে গেল। আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে তোমার ভাই বাবা স্বামী তো শহীদ হয়ে গেল। এবার নুসেবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি, জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দুইজনের হাসাহাসির কারণ কি? একজন সাদা টুপিওয়ালা আর একজন মাফলারওয়ালা, ব্যাপার কি? এই ব্যাপার কি? দাঁড়াও, এখানে তামাশা করার জন্য আসছো? আমি নোয়াখালী, পাবনা, বগুড়ার থেকে আইছি না, এই কুমিল্লা সিটি থেকে, আমার বাসা কুমিল্লা শহরে। তামাশা করো? নবীর কথা বললে ভালো লাগে না? না ভালো লাগে তোমার ওই যে মুরব্বী যারা নবীকে মাটি বলে, নবীকে তোমার মতো বলে, নবীর মন যা ইচ্ছা তা বলে, তাদের কথা তোমাদের কাছে বেশি টেস্টি লাগে না? বেয়াদব কোথাকার বেয়াদব! আমি কি চমৎকার মেসেজ দিচ্ছি, বেয়াদব বসে বসে হাসছে, মনে হয় যে আমি তামাশা করতেছি এখানে। আমার দিকে তাকান, এই কোরআন শরীফ, এই হাফেজ সাহেব এখানে আছে, কোরআন শরীফের 29 পারায় সূরা কলাম নামে একটা সূরা আছে। এই সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে বলেছে, ওয়ালিদ বিন মুগিরা, তোর যে জন্মের ঠিক নাই এটা তো পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার নবীর সাথে বেয়াদবি করছস, আমি কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম, ওয়ালিদ বিন মুগিরা জারস, আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। নবীর সাথে যারা বেয়াদবি করে, ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিয়েছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারজ, আর বাকি 9টা কত জঘন্য, চিন্তা করেন। আপনি নামাজ পড়েন নাই, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। রোজা রাখতে পারেন নাই, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ চাইলে দিয়ে দিবে। আপনি কোরআন পড়তে পারেন নাই, আল্লাহ চাইলে জান্নাত দিতে পারবে। কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে 1 সেকেন্ডের জন্য ছাড় নাই। মনে করছেন কি এই 1,24,000 নবী, মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী আছে, রাসূল আছে, এর মধ্যে আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? কয়জন? এর মধ্যে একজন হলো আদম ও সফিউল্লাহ, একজন হলো নূহ নাজিউল্লাহ, একজন হলো দাউদ ও খালিফাতুল্লাহ, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, একজন হলো ইসমাইল জবিউল্লাহ, একজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো আপনার আমার নবী হাবিবুল্লাহ। বন্ধুরে আমার, যেই তওবা নামে গাছের পাতায় পাতায় মানুষের হায়াত মত লেখা আছে, তওবা নামের গাছের কোটি কোটি পাতায় আমার নবীর নাম, হুর গালমানের কপাল এবং সিনায় আমার নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আমার নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আমার নবীর নাম, হুর গালমানের কপাল এবং সিনায় বন্ধু আমার নবীর নাম, ফেরেশতাদের গলায় আমার নবীর নাম। আর এই নবীর প্রেমের কারণে ইমাম হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে। আমার ওয়াজের মোড়টা ঘুরিয়ে দিলাম। ওয়াজ তার প্রেম নিয়ে আর ওয়াজ করবো না, এবার ওয়াজ করবো কিসের জানেন? নবীর সাথে বেয়াদবির কি শিক্ষা পৃথিবীতে হয়েছে। মূসা নবীর উপর নাজিল হয়েছে তওরাত কিতাব। কোন কিতাব? কোন কিতাব? নাম শোনেন নাই? মূসা নবীর একজন প্রিয় খাদেম ছিল, আমার দিকে তাকান, তার নাম হলো আবু হারেসা। সে এত বেশি মূসা নবীকে ভালোবাসতেন, প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে তাওরাতটা পুরোটা খতম করে ঘুমাতেন। মূসা নবী উপরে ঘুমায়, আবু হারেস বন্ধু নিচে ঘুমায়। এইরকম করতে করতে দিন যখন চলে যায়, আমার আল্লাহ মূসা নবীকে ডেকে ডেকে বলে, মূসা
তুমি আবু হারেসকে নিচে ঘুমাইতে দাও, তুমি উপরে ঘুমাও, আমি আল্লাহর কাছে বেশি ব্যাপারটা ভালো লাগছে না। বলে হুজুর কেন গো? গোলাম নিচে থাকবে, মনিব উপরে থাকবে, এটা তো দোষের কিছু না। এখানে গভীর রহস্য হলো রে, প্রত্যেক দিন বন্ধু যে তাওরাতটা নাজিল করত, এই কিতাবের মধ্যে এই মুহূর্তে আমার সংখ্যাটা মনে নেই, জন্য বলতে পারবো না। যেই তাওরাত কিতাব পড়তো, এই কিতাবের মধ্যে মুসা নবীর নামের তুলনায় আমার নবীর নাম ছিল বেশি। এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা তুমি নিচে ঘুমাও, আবু হারেসকে নিচে শুইতে দাও, তুমি উপরে ঘুমাও, আমার কাছে ভালো লাগে না প্রত্যেকটা রাতে আমার হাবিবের নাম পবিত্রভাবে তেলাওয়াত করে করে ঘুমাইতো। একদিন দেখেন বেয়াদবির কি কুফল, আমি আপনাদেরকে আবার দিব, ছোট্ট করে জায়গাটা গোছাবো। যেমন ধরেন, আমি এক্সাম্পল সাধারণভাবে আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন, আমি শত্রুতার দৃষ্টিকোণ থেকে বলছি, আমার আগে যিনি আলোচনা করেছেন এমদাদুল ইসলাম সাহেব আছে না নাই? তো প্রত্যেকবার পড়তেছি, হঠাৎ করে নামটা আমার ভাল লাগলো না। কি করলো না? এবার আমি কি করলাম, নামটাতে ক্রস দিয়ে দিলাম, আমার জীবন থেকে মন থেকে ডিলিট করে দিলাম, অথবা একটা কেচি দিয়ে বন্ধ কেটে দিলাম। এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। আবু হারেস একদিন মনে মনে কয়, ব্যাপার কি, আমার নবী তো মূসা, নবীর কাছে আসছে তাওরাত, এখন এই নবীর মধ্যে অপরিচিত নবীর নামটা কেন বেশি? তার মধ্যে একটা হিংসা নোংরামি শুরু হয়ে গেল। এবার সে কি করলো, বন্দুক কেচি হাতে নিল একটা, নিয়ে আবার নবীর নামটা যখন পায় ক্রস দিয়ে কেটে দেয়। কাটতে 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 বন্ধু সর্বশেষ নামটা যখন বন্ধু কেটে ফেললো, কাটার পরে রে সঙ্গে সঙ্গে আবু হারেস গোল হয়ে যায়। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে মিয়া, আপনারা কি নবীর কি চান না? গেট আপ দেখান, গেট আপ যত দেখাবেন কবরে যাইতে দেরি অটো হয়ে যাবে ও শাট আপ। কারণ পৃথিবীতে নবী এসে বলছে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। কিয়ামতের দিন নবী বলবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আমার উম্মতকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ উম্মতকে শান্তির জায়গায় পৌঁছে দেবে। নবী ছাড়া বাঁচার উপায় নাই তো। আপনি নামাজ পড়তে পড়তে এত বড় কালো দাগ লাগাবেন, টিক্কার মতো লাভ নাই, কোনো লাভ নাই। কোরআন পড়তে পড়তে একবারে জীবন শেষ করে দিবেন, কোনো লাভ নাই। নবীর সাথে দুশমনী করলে আল্লাহ স্বয়ং নিজে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। দেখেন না, খেলা দেখেন না, বানানো কথা নয় তো। এবার কি করলেন, সে তো গোল হয়ে গেল। এবার দৌড়ে চলে গেল মুসা কালিমুল্লাহর কাছে। মুসাকে জোট্ট করে বলছি, তাড়াতাড়ি করে, আরো আলোচনা বাকি আছে বন্ধু। আমার কাছে মনে হয় এই জায়গায় একটু ওয়াজের দরকার আছে না নাই? এখানে বোঝা যায় নবীর দুশমন আছে। আমি ভাবছি সব নবীর প্রেমিক, আইসা দেখি না কালসাবও আছে দোরা সাফের সাথে, আছে না নাই? বন্ধুরে আমার, এবার কি করলো দেখেন, তার নামটা কি হয়ে গেল, গোল হয়ে গেল। এবার মুসা নবীর কাছে যাইলেন, ক্ষমা চাই। কয় ব্যাপার কি, তুমি কে? কয় নবী গো, আপনার পাগল, আমি আবু হারেস। কয় তোমার এই অবস্থা কেন? কয় নবী গো, আপনার কাছে যে কিতাব আসছে তাওরাতের মধ্যে একটা অপরিচিতর নাম পাইলাম, তার নাম মুহাম্মদ। আমি নামটা পাইছি আর কাটছি, শেষ নামটা কাটতে দেরি, গোল হইতে দেরি হই নাই। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, আবু হারেস রে, কত বড় বেয়াদবি তুমি করেছো। এই নবী যদি না হইতো আমি মুসা হইতাম না, ক্ষমা চায়। এবার মুসা নবী বলে, আমার ক্ষমা করার মতো কোনো খবর নাই। ওগো নবী, আপনি না আল্লাহর সাথে কথা বলেন। মুসার উপাধি কিন্তু আল্লাহ দিয়েছেন মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, আল্লাহর সাথে মুসা কথা বলেছেন। এবার মুসা নবী গেলেন আল্লাহর কাছে কথা বলার জন্য। আল্লাহ গো, আবু হারেস কি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কয় তার ক্ষমা নাই। আবার বললেন ক্ষমা করে দাও। আল্লাহ কয় তার ক্ষমা নাই। আবার বললেন মনিব, তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন তার কোনো ক্ষমা নাই। সর্বশেষে যখন বলল, এবার আল্লাহ মুসা কালিমুল্লাহকে সাবধান করলো, মুসা আরেকবার যদি তুমি ওই বেয়াদবের পক্ষ হয়ে আমার কাছে আর্গুমেন্ট করো, আমি তোমাকে নবীদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসা নবী আবার বুঝতে পারলেন আল্লাহ অনেক রাগ করেছে, কারণ বেয়াদবি আল্লাহর প্রিয় বন্ধুর সাথে। কথা বলেন না কেন? আল্লাহ অনেক কষ্ট পেয়েছে, রাগ করেছে। এবার মুসা নবী ডাক দিয়ে বললেন, মুসা কালিমুল্লাহ এবার ডাক দিয়ে বললেন,
মুসা নবী ডেকে ডেকে বললেন, আল্লাহ গো তুমি ক্ষমা করবা না, আমি বুঝে নিলাম, কিন্তু এখানে একটা বিষয় হলো, তুমি যদি ক্ষমা না করো আবু হারেসের হায়াতটা তোমার হাবিব আসা পর্যন্ত তার হায়াতটা বাড়াইয়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। কি করে দাও? কথা কয় না, হায়াতটা বাড়িয়ে দাও। মুসা নবী যখন বন্ধু বললেন, আল্লাহ কয় যাও বাড়িয়ে দিলাম, এখন থেকে বন্ধু, এখন থেকে 1450 বছর পরে আমার নবী পৃথিবীতে আমি পাঠাবো। 1450 বছর গোলের জীবন কাটাইলেন আবু হারেস। জোরে জোরে নাউজুবিল্লাহ। কত বছর? 1450 বছর বন্ধু গোলের জীবন কাটাইলো। এই গোলের জীবন কাটাইতে কাটাইতে বন্ধু আমার নবী যখন পৃথিবীতে আসলো, আসার আগে আবু জাহেল এই গোলকে ধরে মাটিতে পুরাইছে। কোথায়? মাটির পাতিলের মধ্যে ঢুকাইছে। কয় আমার ভাতিজা নাকি নবী, তাকে পরীক্ষা করব। আমার ভাতিজা নাকি নবী, তাকে আমি পরীক্ষা করব। এবার আমার নবী যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল রে, আবু জাহেল যাইয়া বলে, তুমি যদি নবী হও বলে দাও এই পাতিলের মধ্যে কি আছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, আবু জাহেল রে, আমি বলবো না, পাতিলের জিন যে আছে সে যদি তার নিজের পরিচয় দে তুমি খুশি হইবানি। বন্ধু নবীর বক্তব্য দিতে দেরি রে, সঙ্গে সঙ্গেই গোল দাঁড়াইয়া বলে, রে আবু জাহেল, তুই কাকে রে পরীক্ষা করতে আসছস? আমি মুসা নবীর প্রিয় একজন পাগল রে, মুসা নবীর প্রিয় একজন খাদেম রে। এই নবী আসা 1450 বছর আগে আমি এই নবীর নামের সাথে বেয়াদবি করেছিলাম, গোলের জীবন কাটাইছি। আল্লাহ মুসা নবীর রিকোয়েস্টে আমার হায়াত বাড়িয়ে দিয়েছে। এখন যদি এই নবী মুহাম্মদ যদি আমাকে ক্ষমা করে রে, আমি আবার পুনরায় আবার মানুষ হতে পারবো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যিনি দুনিয়াতে আমাদের জন্য নেয়ামত ছিল, এখনো রওজায় নেয়ামত আছে, আর কিয়ামতের দিন আমাদের জন্য নেয়ামত। কথা বলেন না কেন? জানেন কি বুখারীতে এসেছে হাদিস খানা, একটা মাত্র প্রশ্ন হবে সাচ্চা ইমানদারের। কয়টা? কথা বলে না। একটা মাত্র প্রশ্ন হবে সাচ্চা ইমানদার যিনি, তার কয়টা? নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, নবী সামনে দাঁড়ানো, নবী থাকবে। ইমানদার তো চিনে ফেলবে, আমি তো সেই সরকারে মদিনার জন্য পাগল ছিলাম। নবীকে চিনতে দেরি, উত্তর দিতে দেরি। গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলবে তার কবরটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দাও, কবরটাকে জান্নাতের বাগান করে দাও। বাগান হয়ে যাবে। এবার ওই ইমানদার বলবে, ফেরেশতাদেরকে আমি একটু পৃথিবীতে যেতে চাই। কয় কেন? আমি আমার আপন স্বজনের কাছে আমার এই নেয়ামতের খবর দিয়ে দিব। বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, এই হাদিস শরীফটা আমি একাধিকবার পড়েছি, কারণ আমার কলিজা বন্ধু ঠান্ডা হয়ে গেছে। ফেরেশতাদেরকে ওই ইমানদার বলবে, ও ফেরেশতারা আবার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। কই কেন রে? আমার এই নিয়ামতের খবর আমি আপন স্বজনকে জানিয়ে দিব। এবার ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, তোমার আর দুনিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি একবারে নতুন বরের মতো ঘুমিয়ে থাকো। ইমানদার হতে হলে সাচ্চা ইমানদার হন। এখন নবীর পক্ষে, একটু পরে নবীর বিপক্ষে আপনি মুনাফিক। আমার নবী বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। তাদের লেবাসে থাকবে মুসলমানের, নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, যাকাতও দিবে, দুশমনী শুধু নবী এবং নবীর পরিবারের সঙ্গে। এবার আমি আপনাদেরকে বলবার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। এটা তো মুসা নবীর জীবনী থেকে বন্ধু বললাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। ঈমানটাকে টেকসই করে নিয়ে যান, কারণ আল্লাহ বলেছেন, তুমিও বাঁচো, তোমার আপন কি স্বজনকেও বাঁচাও। অর্ডার দিয়েছে কে? ওয়াজ কি আর একটু করব না শেষ করে দেব? ভালো লাগে? কার কার কাছে হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া পাক পাঞ্জাতন,
আলহামদুলিল্লাহ বলেন। আমার চাচা দেখছেন কি জজবা আইছে, কি আইছে, কি আইছে? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। পড়ো দিবানিশি, ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জজবাহালে, ডাকো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, জোরে জোরে মারহাবা। এবার দেখেন নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ কেমনে অ্যাকশন নেয়। হাদিস খানা বুখারী শরীফ থেকে এসেছে বন্ধু। একজন মানুষ খ্রিস্টান ছিলেন, কি ছিলেন? মন দিয়ে শোনেন, মন দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না রহস্যটা কোথায়। সে ছিল খ্রিস্টান, খ্রিস্টান থেকে সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে কোরআন শরীফের প্রথম সূরা কি? সূরা বাকারা। কারণ কোরআন সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা, এটা সব কিছুর মূলে, ঠিক কিনা বলেন? সূরা বাকারা একবার তেলাওয়াত করলেন, এরপরে সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন, করার পরে আমার নবী রুহি লেখার দায়িত্ব পাইলেন। কি লেখার? আমার নবী রুহি লেখার বন্ধু দায়িত্ব পাইল। দায়িত্ব পাইতে 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 লইতে লইতে বন্ধু একটা সময় সে আবার তার ধর্মে, খ্রিস্টান ধর্মে ফিরে যায়। নাউজুবিল্লাহ। খেয়াল করেন কথা, মুসলমান হলো, কোরআনের সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করলো, কত বড় গুরু দায়িত্ব পাইল নবীর ওহী। আল্লাহর কাছ থেকে নবীর কাছে ওহী আসতো, এই ওহীগুলো লিখে দিত, দায়িত্ব পাইল। পাওয়ার পরে সে আবার তার ধর্মে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে কিছুদিন পরে সেই লোকটা ইন্তেকাল করলো। কিন্তু ইন্তেকাল করার আগে বন্ধু নবীর সাথে একটা বেয়াদবি করে গেছে। বেয়াদবিটা হলো, সে যখন আবার খ্রিস্টান ধর্মে ফিরে গেল, যাইয়া এবার মানুষকে বলতেছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখিয়ে দিতাম সেইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। নাউজুবিল্লাহ বলেন না? এটা কি সবচেয়ে বড় বেয়াদবি না? কথা বলেন না কেন? কি বলছে? আমি যেটুকু লিখে দিতাম ঠিক সেইটুকুই জানতো, এর বেশি। অথচ আমার নবী বলেছেন, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কি হবে সবকিছু এমন ভাবে স্পষ্ট দেখেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেমনি আমি আমার হাতের তালুটাকে দেখেছি। সে বলতেছে আমি যা লিখে দিতাম তাই শুধু জানতো, বেশি জানতো না। এরপরে সে মারা গেল। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু মুসলমানের মতো তাদেরকে কবরে সম্মানে দাফন করা হয়। আপনারা গত আরো 1-2 মাস আগে দেখছেননি ব্রিটিশ রানী যে মারা গেছে, রানী দ্বিতীয় এলিজাবেথ, দেখছেননি কত দাবি কফিনে করে বন্ধু ঢুকাইছে কিনা? এইরকম করে খ্রিস্টানকেও বন্ধু মাটিতে ঢুকালো। খ্রিস্টানকে মাটিতে ঢুকানোর পরে তার আপন স্বজন বন্ধু দাফন করে চলে আসলো। দিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন সকালবেলা আপন স্বজনরা তার কবরের কাছে গেল, যাইয়া দেখে রে ওই যে বেয়াদব মার্কা খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আর এবার বলেন নাউজুবিল্লাহ। এবার তার দলের লোকেরা বলতেছে এটা পৃথিবীর অন্য কারো কোনো কাজ না, এটা হলো নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এবার বলেন নাউজুবিল্লাহ। একদিন বন্ধু চলে গেল। এবার তারা চিন্তা করতে করতে তার এই জায়গাটাকে আরো গভীরভাবে খনন করলো, গর্তটাকে আরো গভীরভাবে খনন করলো। খনন করার পরে এবার বন্ধু আবার কি করলেন, তাকে আজকেও দাফন করলেন। দিনটা ফুরিয়ে গেল, রাতটা ফুরিয়ে গেল, সকালবেলা যাইয়া দেখি আবারও তার লাশ বন্ধু মাটির বাহিরে। নাউজুবিল্লাহ। এবারও তারা বলতেছে এই কাজ নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ বন্ধু। এবার বলতে বলতে আজকেও চলে আসলো 2 দিন,
তৃতীয় দিন আবার চলে গেল রে, তৃতীয় দিন বন্ধু আবার চলে গেল, যাইয়া আবার আরো এবার গভীর খনন করে তার লাশটা আবার তৃতীয় দিনের ঘটনা মাটির ভিতর ঢুকিয়ে দিল। কিন্তু পরের দিন আবার গিয়ে দেখে লাশটা মাটির বাইরে। এবার বলতেছে না না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ না, এই কাজ নিশ্চয়ই এটার পিছনে অন্য কোন রহস্য আছে। বন্ধু এইবার কি করলো, ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে রেখেই তারা চলে আসে জোরে জোরে আল্লাহু আকবার। বেয়াদবিটা কোথায় করেছে বুঝতে পারছেন? বলেন তো দেখি পারেন কিনা। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। চমৎকার, খুবই চমৎকার উত্তর। আসলে কিন্তু আপনাদেরকে এইভাবে সাধারণ মানুষকে যারা এডুকেশন স্কলার যারা আছে, আলেম যারা আছে, তারা কিন্তু এইভাবে প্রশ্ন করা ইসলামিক কোনো বৈধতা নেই, কারণ তাদের তো গান সীমিত, প্রশ্ন করলে লজ্জা পায়। কিন্তু তারপরেও আবেগী হয়ে আপনাদেরকে প্রশ্ন করলাম, সাধারণ জ্ঞান থেকে কতটুকু বুঝতে পেরেছেন? চমৎকার, একদম সাচ্চা ইমানদারের মতো বক্তব্য। সেই কি বলল যে নবীকে যা লিখে দিতাম তাই জানতো। এই কথাটা বলেই কিন্তু সে কি করলো, নবীর শানকে, মানকে, ইজ্জতকে একেবারে ছোট করে দিল, খাটো করে দিল। এই জন্য আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলেছে, মাটি এই বেয়াদবের লাশ তুমি তোমার ভিতরে রেখো না, তাকে আউট করে দাও, কারণ এটাই হবে পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম নিদর্শন। জোরে বলেন না, ঠিক না ঠিক? এটা গেল একটা হাদিস। বুখারী শরীফের মধ্যে আর একটা হাদিস আছে বন্ধু, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটা বর্ণিত। ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। আমার নবী একদিন ডেকে ডেকে বলল, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন গো তাকে হত্যা করতে হবে? এবার আমার নবী বলল, তাকে হত্যা করতে এই কারণে হবে রে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সে বেয়াদবি করেছে। এবার দেখেন হাদিস শরীফ, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন ওই কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য। উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে ওই কাব ইবনে আশরাফকে বন্ধু হত্যা করে ফেললেন। হত্যা করার পরে নবীর কাছে খবর পৌঁছে দেয়, জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি করেছে, নবী বলেছে হত্যা করতে হবে, কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে ফেললেন। আর আপনি আমি একটু বিরিয়ানি দিলে, 500 টাকার নোট দিলে, এই যদি একদিনের বাজার করে দে, ওরে বাপরে বাপরে, আপনার জীবন নিকালি সব হেতের জন্য বিলাই দেন। অথচ হে ইমাম চোর, কি চোর? নবী বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। আপনি দেখেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম, তাদের কাছে নাই বলে কোনো শব্দ নাই। কথা কয় না? যত বেশি পারো ফরজ, যত বেশি পারো ওয়াজিব, যত বেশি পারো নফল, যত বেশি পারো সুন্নাহ, যত বেশি দান সদকা, শুধু আমল করতেই থাকো, জীবনকে আমলে রাখো। আর এখন কিছু কাঠ মৌলবি বের হইছে, বেশি পণ্ডিত, কয় নাই 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 নাই। আছে কি? মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন করাটাই শুধু আছে না? কথা বলেন না কেন? এবার আসেন দুইটা আরেকটা হাদিস শরীফ বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, আমি আপনাদেরকে বলবো। বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বললেন, আবু রাফি নামক একজন ইহুদি আছে, কে আছো গো? তাকে হত্যা করতে হবে। কেন গো তাকে হত্যা করতে হবে? খবর কি ভালো লাগে সবার কাছে? নবী বলতেছেন, আবু রাফি নামক একজন ইহুদি আছে, তাকে কতল করে ফেলতে হবে। কি করতে হবে? কেন গো তাকে কতল করতে হবে, হত্যা করতে হবে? কারণ সে নবীর শান আজমতকে ছোট করে, নবীকে অপমান করে বন্ধু, অন্য জনকেও নবীর অপমানের জন্য উৎসাহ জুগিয়ে দেয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য তাকে হত্যা করতে হবে। আবু রাফি নামক ইহুদি কোথায় বসবাস করে? আবার নবী বললেন, তার দুর্গ হলো হিজাজে। কোথায়? কথা বলে না? হিজাজ ভূমিতে তার দুর্গ। তাকে হত্যা করতে হলে বন্ধু সেখানে যেতে হবে। এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আতিক। সুরে বলেন না সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে আতিক বন্ধু রাজি হয়ে গেল এই আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার জন্য। এবার আবু রাফেকের সঙ্গে তিনি তাকে দলনেতা বানিয়ে, লিডার বানায় না, আমির বানায় না, তাকে আমির বানাইয়া
তার সঙ্গে আরো কিছু সঙ্গী যুক্ত করে দিলেন। এবার তারা হিজাজের উদ্দেশ্যে বন্ধ রওনা হয়ে গেল। হিজাজ ভূমিতে যাইতে যাইতে সূর্য পশ্চিম আকাশে বন্ধ ঢলে পড়লো। সন্ধ্যা ডানা মেলে দিল। গোটা পৃথিবী থেকে অন্ধকার আলো দূর হয়ে অন্ধকার হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে আতিক যাইতে যাইতে চিন্তা করলেন, আমি তাকে কেমন ভাবে শনাক্ত করব। সঙ্গীদেরকে একটা জায়গায় রাখলেন। রাখার পরে এবার তিনি কি করলেন, ওই যে আবু রাফে নামক ইহুদি যে জায়গায় আছে ওই আঙিনায় গেলেন। যাওয়ার পরে দারোয়ানের সাথে একটু আলাপ করলেন, কৌশল বিনিময় করে বন্ধ ভিতরে ঢুকলেন। ঢুকার পরে যাইয়া দেখলেন এখানে অনেক লোক আছে। এবার তিনি বললেন আবু রাফে নামে বলে ডাক দিলেন। ডাক দিতে দেরি, এবার আবু রাফে ডাক দিয়ে বলল, কে রে, আমাকে ডেকেছো? এই আওয়াজটা যখন দিয়েছে আব্দুল্লাহ ইবনে আতিক চিন্তা করেছে এটাই তো আবু রাফে। এবার সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলেছে। নবীর সাথে বেয়াদবি করলে ছাড়? ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, নবীকে গালি দিলে, নবীর শানে আঘাত করলে তাকে হত্যা করে ফেলো, হাদিস শরীফ। ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে গালি দিলে তাদেরকে প্রহার করো। প্রহার মানে বুঝেননি? কথা কয় না। কে কে চাই, কে বুঝতে পারছেন প্রহার মানে কি বলেন তো? আরে মায়ের মায়ের মায়ের, তাকে আঘাত করা, ডোররা মারা, ঠিক কিনা বলেন? বলছে কে? নবী। নবী, নবীজি এড়িয়ে যেতে পারবে? আল্লাহ কোরআনে কি বলছে জানেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসেনি? মাশাআল্লাহ, খুব চমৎকার। এই যে পিচ্ছি আমার সাথে সাথে আয়াত তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। তাদের জন্য আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলেছে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করেছে। আল্লাহকে বলে হুজুর আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার মানে কি? নবীর আহালকে কষ্ট দিলে নবী কষ্ট পায়, আর নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। সিস্টেমটা এরকমই। আল্লাহর হাবিবকে ভালোবাসতে আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ বলেছেন আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। অনেক মেসেজ দিতে পারবো ইনশাআল্লাহ। নবীকে নিয়ে গবেষণা করেছি যথেষ্ট, আরো করতেছি, মনে হয় যে শেষ নাই। নবীর প্রেমের সাগরে যে একবার ঢুকবে জীবন থাকতে আর ফিরে আসতে পারবেন না। কারণ আমার নবী শুধু নবী নয়, ইনি কুল কিনারা এক মহাসমুদ্রের চাইতেও বিশাল, যেটাতে ঢোকা যায় আর ফিরে আসা। এবার আসেন, আমাদের বাংলাদেশে আপনাদের এই বানাসুয়াতে ফিতনা আসেনি? বেদাত কয়নি? এনো আছে কি রে কয়? এখানেও বেদাত কই না ফাটি আছে। এবার শোনেন, বেদাত কয় কারে? দাঁড়াইয়া নবীকে সালাম দিলে। আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন অত আজিরহু অত আক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা দাঁড়াইয়া নবীকে সালাম দেই, সম্মান করি। আমরা বলি না যেটা ফরজ, আমরা বলি না যেটা ওয়াজিব, করতেই হবে। এটা নবীর মহাব্বত। নবীর মহাব্বতে যদি মালিক বিন সিনান উহুদের ময়দানে নবী রক্ত মোবারক খাইতে পারে, খাওয়ার পরে নবী বলছে তোমার জন্য জাহান্নাম হারাম। আর আল্লাহ কয় আমার নবীকে সম্মান কর, আমরা নবীকে দাঁড়ায় সম্মান করি। হাসান ইবনে সাবিত কি মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া নবীর সম্মানে প্রকাশ করে নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তাহলে সাহাবাই কেরাম যদি পারে, আমরা তো বেশি পারার কথা। এখন যারা বেদাত ফতুয়াতে নবীর মিলাদকে দাঁড়াইয়া সালাম দিলে তাদেরকে কইেন ইমাম সাহেব আপনি যে মাস শেষে বেতন নেন ইমামতি করে, এটাও তো বেদাত। কারণ আমার নবী জীবনে ইমামতি করে বেতন নেয় নাই। আপনি যে ইমামতিকে কেন্দ্র করে প্রতি মাসে মাসে অ্যামাউন্টটা নেন, বেতনটা নেন, এটাও বেদাত। কই এটার কথা দিয়ে একবারও বলেন না। এই যে এত সুন্দর স্টেজের মধ্যে ফুল দেখি, কি সুন্দর ফুল টুল দিয়ে খুব চমৎকার ডিজাইনেবল পরিবেশ, আমার নবী তো এমনি ওয়াজ করে নাই, সেটা ছিল না, এটাও তো বেদাত। এই যে মাইক দিয়ে হাইয়া আলাস সালাহ বলে মানুষকে ডাকেন, মাইক ব্যবহার করাও তো বেদাত। এই যে আমি ওয়াজ করতেছি যন্ত্র বেদাত, কথা কয় না। এই মসজিদের গেইটে যাইয়া ইমাম সাহেবের দিকে তাকাইয়া বলে ইমাম সাহেব আই এম ভেরি টায়ার্ড। ইমাম সাহেব বলে কেন?
কয় খুব গরম। ইমাম সাহেব ফ্যানটা ছেড়ে দিল, না এখনো পারফেক্ট হয় নাই, কয়েক টন ওজনের এসি আছে, এসি ছেড়ে দিছি। আরে কয় আই এম ভেরি রিল্যাক্স, ঠিক কিনা বলেন? ফ্যানও ব্যবহার করলেন, এসিও ব্যবহার করলেন নামাজে, এটিও তো বেদাত। কই একবার অধিক কন্যা, এটি বেদাত? এই যে সভাপতি থেকে শুরু করে একবারে সমাজের একবারে নিচু লেভেলের মানুষ পর্যন্ত সবার বাড়ি বাড়ি 30 দিন ঘুরে ঘুরে খান, এই খানাটাও বেদাত। কই এই বেদাতের কথা দিয়ে একবারও কন্যা। শুধু নবীর কথা কইলে আপনার মুখ দিয়ে শুধু সৈয়দ দানার মতো বেদাত বেদাত বেদাত। আমি বলবো আপনার কথা শোনাও আমাদের জন্য বেদাত। কথা বলেন না কেন? কারণ আমার নবীর জামানায় এমন বেয়াদবি ছিল না। তুমি বেদাত বলা মানে নবীর সাথে দুষ্টুমানি করা। আরে তুমি তো চিন্তা করা উচিত ছিল, পৃথিবীর কাউকে তো দিচ্ছে না, নবীকে সারাইয়া জালাম দিচ্ছে। এখন বলবে নবী তো মরে গেছে। কিছু কাঠমৌলবী বার হইছে কিন্তু আপনারা দেখেন কি বলে, এত সুন্দর ওয়াজ করবো কিন্তু লাস্টে দিয়ে 2 লাইন কইয়া ইমানকে একবারে শেষ করে দিয়েছে। কেন জানেন? এরা ইহুদিদের দালাল। আপনারা তো ইতিহাস জানেন না। 61 হিজরিতে যে কারবালা হয়েছে, ইমাম হুসাইন সম্পর্কে আল্লাহ হাদিস শরীফের মধ্যে কি এসেছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই, ইমানদার যুবক, যেটি নবীর পক্ষের, নবীর পরিবারের পক্ষের। এই যে এখানকার যুবকরা বসে আছে, আমি দেখছি দুরূদ পড়ছি লগে লগে পড়ছে, আমি জিকির করছি লগে লগে করেছে, গজল টান দিয়েছি তারা আমার সাথে শর্মি নিয়েছে। এটি 100% নবী এবং নবীর পরিবারের প্রেমিক। যারা নবী এবং নবীর পরিবারকে ভালোবাসবে, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তারা জান্নাতে ইমানদার সকল যুবকদের ইমাম হবে। এখন সেই জান্নাতের যুবককে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো ইয়াজিদ বাহিনী। রহস্য কোথায় জানার দরকার আছে না? ইয়াজিদ কিন্তু বেঈমান কাফের মুশরিক ছিল না, আমির মুয়াবিয়ার সন্তান ছিল। কার কথা কয় না? আমির মুয়াবিয়া নবীর একজন প্রেমিক সাহাবী ছিল। আমার নবীর চুল মোবারক, দাড়ি মোবারক যত্ন করে কেটে দিতেন, আদর করে করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ওয়াজ শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই। আপনাদেরকে ইমানটাকে তো স্ট্রং করতে হবে, নাহলে তো আমি আগামী বছর বাঁচলে না আসতাম, আর হয়তো জীবনে নাও তো দেখা হতে পারে। এই জন্য মন মতো ওয়াজ করে দিয়ে যায়, সারা জীবন মনে রাখবেন না? নবীর প্রেমিকরা এমনি মনে রাখবো, আর যেটি মুনাফিক এটি করবো কিত্তু আইছে গো, ঠিক কিনা? হ্যাঁ, এখন আমার কথা শোনেন। ইয়াজিদ কেন ইমাম হুসাইনকে কতল করলো, কেন শহীদ করলো, রহস্যটা কোথায়? ইয়াজিদের উপদেষ্টা কে ছিল জানেন? ইয়াজিদের উপদেষ্টার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যে ছিল একজন ইহুদি। আমার দিকে তাকান না কেন, কিছু বলবেন? আমার কথাটা শোনেন। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। এখন ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বলেছে কে? এখন কোন ঈমানদারের 100% কোন ঈমানদারের উপদেষ্টা কোনদিন কোন বেঈমান হতে পারে? ইয়াজিদ আমির হবে, পৃথিবীর রাজত্ব কায়েম করবে। এখন তার উপদেষ্টার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। একজন মুসলমান আর বেঈমান কখনো এক হতে পারে না। একজন চোর আর একজন ভালো মানুষ কখনোই এক হতে পারে না। একজন ইমানদার এবং মুনাফিক কখনো এক হতে পারে না। একজন 100% নামাজি এবং বেনামাজি কখনো একত্রিত হতে পারে না। এখন এই শারজুন বিন মানসুরুর রুমি, সে দিনের বেলা নাচাইতো বানর, আর রাতের বেলা সে মদের আসর বসাই অসৎ নারীদের কি দিয়ে সে নাচ গানের আয়োজন করত, মানে নাচানাচি করত, অশ্লীল কাজকর্ম করতো। নাউজুবিল্লাহ বলেন না? তো ইয়াজিদকে পৃথিবীর লোভ দেখাইছে, পৃথিবীর রাজত্বের লোভ দেখাইছে। ইয়াজিদ তো পাগল হয়ে গেছে। জান্নাতের সর্দারের পিছনে যার কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা, আমাদের লিডার, আমাদের ইমাম, যিনি আমাদের সর্দার হবে জান্নাতে, তাদের জন্য ফুরাত নদীর পানি। আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া, সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানি চাইয়া। আমার বাইনি আয়ে রে, আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া, সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানি চাইয়া। আমার বাইনি আয়ে রে।
বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া। বলেন বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া। দুঃখিনীর জাদুমণি বাঁচাই কি খাওয়াইয়া, আমার বাইনি আয়ে রে, আমার বাইনি আয়ে রে, ফরাতের পানি লইয়া। সর্বানু দুঃখিনী কান্দে পন্থ পানে চাইয়া, আমার বাইনি আয়ে রে। বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া। বলেন বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া। দুঃখিনীর জাদুমণি বাঁচাই কি খাওয়াইয়া, আমার বাইনি আয়ে রে। ঠিক কিনা বলেন? এই করুণ ইতিহাস কি কারবালার ময়দানে 61 হিজরিতে হয় নাই? যার কারণে এই পৃথিবী সৃষ্টি সেই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছে। আপনি কোথায় কি বলবেন? ঠিক সেই সময় যেমনি শারজুন বিন মানসুর রুমি নামক এক ইহুদি ইয়াজিদের উপদেষ্টা হয়ে যেমনি রাসূলের বাগানকে হরণ করে নিয়ে গেছে। কি করে হরণ করে নিয়ে গেছে? এর মধ্যে সত্য এবং মিথ্যার একটা বিশাল ডিস্টেন্স তৈরি হয়েছে, সেটা থেকে এখনো পর্যন্ত মানুষ ইমানের স্বাদ নিচ্ছে। ঠিক তেমনি ভাবে সেই যুগ থেকে আজ পর্যন্ত কিন্তু ইহুদিরা মুসলমানের পিছনে লেগেই আছে। যাদেরকে ইহুদিরা গায়েল করতে পারছে তাদের দ্বারাই কিন্তু আজকে ইমানের বাজারে আগুন লাগিয়ে দিচ্ছে। যারা নবীর বিপক্ষে, নবীর আহলে বাইতের বিপক্ষে, আল্লাহর ওলিদের বিপক্ষে, আল্লাহর ওলিদের সম্পর্কে বলে ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা যখন কবরে আসে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাই, তারা জান্নাতি খাবার রিসিভ করে। এরা বলে আল্লাহর ওলির দরবারে জিয়ারত করতে গেলে কই বেদাত করছি। যেই মৌলবী বেদাত বলবে, মৌলবী সাহেবকে বলবেন তুমি যে টুপিটা মাথায় দিছো এই টুপি আমার নবীর জামানায় ছিল না, তোমার টুপিটা যদিও সুন্নত কিন্তু এটা বেদাত মার্কা টুপি। কই একবারও তুই বলো না এটা বেদাত? এই মিয়া, এই যে আমার সামনে এখানে খুতবা আছে 12 চাঁদের খুতবা, দেখে কে ওয়াজ করছে? খুতবা আছে, এটার মধ্যে কোরআনও আছে, হাদিসও। আমাদের সওয়াব হলো কি? দেখে দেখে তেলাওয়াত করা। কি করা? কথা করেন না কেন? আর জোরে বলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের এটা দেখে দেখে পড়ার কথা। এখন ইমাম সাহেবটা আমার টাচ মোবাইলটা কই কুদু দেও না, দেখাই তারারে অ্যান্ড্রয়েড সেট। এখন মোবাইলটা চাইছে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পরে কি পড়ে না? এইটা চাইয়া তোমারে পড়তে বলে নাই। এই যে মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করো এটাও তো বেদাত। একটা বারও বেদাত বলো না, বলো শুধু নবীর বেলায় বেদাত। আসলে তোমাদের বেদাতে সমস্যা না, সমস্যা আছে নবীর ভালোবাসা। ঠিক না? এইরকম বেদাত বললে কোনো ভয় পাওয়ার কারণ নেই, কোনো কারণ নেই বেদাত বলার। মানুষের সুবিধার জন্য ইউজ যেটা করা হয় এটা বৈধ, কিন্তু আমরা তো নবীকে ভালোবেসে করছি। এখন আপনারা বলবেন হাসান ইবনে সাবিত তো নবী চাওয়া এবং পাওয়ার বাইতুল্লাহ মসজিদ, সেই মসজিদে যদি নোংরামি হয় ক্ষমাটা চাইবি কোথায়? এই মেয়ে আমার দিকে তাকান, মসজিদ কতটা সুরক্ষিত রাখতে হবে, কতটা পবিত্র রাখতে হবে আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী মসজিদে নামাজ পড়ে, সাহাবাই কেরাম উপস্থিত। হঠাৎ করে এক লাল ওটের মালিক আসলেন। লাল ওটের মালিক আয়েশা বলতেছে তোমরা কেউ কি আমার লাল ওটটা দেখেছো? কে নিয়েছে? এই আওয়াজটা আমার নবী শুনতে পাইছে। আমার নবী শোনার পরে আবার ডাক দিয়ে বলল আল্লাহ তার ওট তুমি তাকে ফিরাইয়া দিও না। আমার নবী তার জন্য বরদোয়া করলো তুমি যেন তোমার ওটটা ফিরে না পাও। কেন গো? নবী তো রহমতের ভান্ডার, আমার নবী রহমত। কেন গো? আমার নবী বলল তুমি যেন তোমার ওটটা ফিরে না পাও। রহস্য হলো আমার নবী ডাক দিয়ে বললেন এই মসজিদে বাইতুল্লাহ বানানো হয়েছে আল্লাহর গোলামির জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহর জিকিরের জন্য, তোমার লাল ওটের তালাশের জন্য নয়।
ইসলাম কি এত সহজ? ইসলাম is not only a religion but also complete code of life. শিখেন, বোঝেন, জানেন। এই মসজিদে এসে যেই কোনো হুট করে মাইক দিয়ে এসে এলান করে দিবেন 100% শরীয়ত সম্মত নয়। একমাত্র ইবাদতের জন্য ইউজ করবেন মসজিদ, অন্য কোনো কাজের জন্য নয়। এই আমার দিকে তাকান, যা যেই ছেলেগুলো, যে ইয়াং মানুষগুলো যায়, তার আর কি বউ আছে না? কথা কন না কেন? বউয়ের হক আদায় করবে কিভাবে? ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ের হক আদায় করবে কিভাবে? পাড়াপড়শি নাই, পাড়াপড়শির হক আদায় করবে কিভাবে? এত সস্তা? গাট্টি নিয়ে আমি বাজারে বাজারে ঘুরে আইসা 3 চিল্লা দিয়া কয় আই এম মুফতি। ফতুয়া দিতে কইলে দিতে পারেনি রে, কয় আই এম স্টাফ, আজকের দিনের জন্য আমার মুখ বন্ধ। আমার কথাগুলো আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি। কে আমার পক্ষে যাবে, কে আমার বিপক্ষে যাবে সেটার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন অকৌলু কাউলান সাদিদা। আচ্ছা, তারা মসজিদে ঘুমায়, অনেক কিছুকে ধ্বংস করে বাচ্চাদেরকে গাট্টি। দেখছেন সৌদি আরবের মতো দেশে কিন্তু টোটাল নিষিদ্ধ, গাট্টি নিয়ে মসজিদে ঢুকতে পারবে না। আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু তাদের কাজও অবৈধ, তাদের কথাও মিথ্যা। এই আমার দিকে তাকান, এই মসজিদের ইমাম সাহেব কে? তুমি, তোমার নাম কি? হাসান। কত সুন্দর নাম রে ভাই তোর। আল্লাহ রাসূলের কলিজার টুকরা হাসানের সৈনিক হিসেবে কবুল করে নাও, আমিন। এন মসজিদের ইমাম সাহেব যদি এখান থেকে বের হয়ে আপনাদের আশেপাশে যদি হিন্দুদের কি থাকে মন্দির, খ্রিস্টানদের থাকে কি গির্জা, এইরকম যদি কোনো বিদুর্মীদের উপাসনালয় থাকে, এখান থেকে বের হয়ে যদি ওই উপাসনালয়ে গিয়ে যদি সে দ্বীনের দাওয়াত দেয়, তাহলে হবে এটা তাবলীগ। তাহলে হবে কি এটা? তাবলীগ। আর এই মসজিদ থেকে, যেমন আমি আমার এরিয়া থেকে, আমার গোত্র থেকে বের হয়ে আপনাদের কাছে এসেছি, এখন আমি যেটা দিলাম শুধু তালিম আর তালিম। এক মুসলমান আর এক মুসলমানকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিবে, সেটা হলো তালিম। এক মুসলমান যখন কোনো বেঈমানের কাছে দিন পৌঁছাবে, সেটা হবে তাবলীগ। এখন এরা যে নামে বলে তাবলীগ, কাজে করে তালিম, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এরা কি জ্ঞানী না মূর্খ? এরা কি জানে কি না জানে না? এই বিষয়গুলো তো আমাদেরকে বিবেচনা দিয়ে যাচাই বাছাই করতে হবে। ইসলামতে তো সহজ না, আবার ইসলামে তো কঠিনও না। আমি বলি সম্মানিত উপস্থিতি, 5 pillars of ইসলাম। ইসলামের খুঁটি কয়টা? কয়টা? প্রথম হলো the first pillar of Islam. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alameen. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil। কি চমৎকার ডিজাইন! একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। আল্লাহ এবং আল্লাহর হাবিব। দেখেন ইসলামের প্রথম খুঁটি হলো কি? ঈমান। ঈমানের মধ্যে প্রথম জায়গাটা যদি একটু নজর দিয়ে দেখেন, আল্লাহ the first pillar is the Lord of world, Rabbul Alameen. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil। কি চমৎকার! আর কি চাই? কথা কি বুঝে আসছে? কথা বলেন, বুঝতে পারছেন? I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. We should obey our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Our prophet is the last prophet. আমাদের নবী শেষ নবী। আমাদের প্রত্যেকের উচিত আমাদের নবীকে মান্য করা। We should obey our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগলো না? ওয়াজ এখানে শেষ আর করব না, অনেক সময় ওয়াজ হয়ে গেছে, ঠিক কি না? অনেক সময় হয়েছে না ওয়াজ? আরো জোরে বলেন না। তার আগে একটা সুন্দর করে একটা গজল গায়ে শেষ করি। হ্যাঁ, গজল শুনবেন? গজল শুনলে তো হাদিয়া লাগে, জানেননি এটা? হ্যাঁ, আমি তো হাদিয়ার কথা কইয়া তোমাদের ইমানকে ট্রাই করছি। তোমরা তো একটু স্লো হয়ে গেছো। আমার চাচা অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ ম্যান। কারণ কি? চিনতে হবে আকবর আলী শাহর গোলাম। হা, এমন এক যোদ্ধা ছিল, এমন এক সৈনিক ছিল, কত যে বাতিলদের হাতে মার খেয়েছে, তারপরে হার।
শির দিয়েছে সীমানা ছাড়ে, রক্ত ঝরিয়েছে সুন্নিয়তকে কলঙ্কিত করে যায়নি। এমন একজন আল্লাহর ওলি ছিলেন উনি, অনেকে ওনাকে চিনতে পারে নাই। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে নিয়ে গবেষণা করতেও ডক্টরেট লাগবে, যাকে নিয়ে ভাবতে হলেও ডক্টরেট লাগবে, গ্রাজুয়েশন লাগবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাংলাদেশ নয়, বসরা ইউনিভার্সিটিতে ইংলিশ লেকচারার ছিলেন। যখনই কলম ধরেছেন নন স্টপলি রাইটিং করেছেন, এ টু জেড কমপ্লিট ইংলিশ বুক। যখন উর্দুতে ধরেছেন, এ টু জেড কমপ্লিট উর্দুতে কমপ্লিট করেছেন। যখন অ্যারাবিক লাইনে ধরেছেন, এ টু জেড কমপ্লিট করেছেন। এমন একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে জোরে কোন ঠিক না ঠিক? ওই আমার চাচারা যারা আছে তাদের আমলে পাইছেন, ঠিক না? আমরা তখন ছোট, আমরা তখন বুঝি নাই তত। গজল গাইব? বারে বারে বাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বলেন বারে বারে বাবি একা। না না না, নিয়ে যান। না না না, আমি দুষ্টামি করছি। না, আপনি চা খাইন, আপনি চা খাইন, আমি গজল। আলহামদুলিল্লাহ বলেন। বারে বারে বাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা, সবাই পাখি হলি ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। প্রিয় নবীর দরুদ নিয়ে করিও না অভিনয় রে, দোয়া করো আল্লাহর হাবিব যেন না যেতে পাই রে, যেন না যেতে পাই রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়াত চায় রে, চায় রে শাফায়াত নবী, নবী মুস্তাফায় রে। এই পৃথিবীর যত উম্মত, বলেন এই পৃথিবীর যত উম্মত হেদায়াত চায় রে, চায় রে শাফায়াত নবী, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। জোরে বলেন না মারহাবা। ভালো লাগছে না? সত্যিকার অর্থে নবী প্রেমিকরা তো যদি আমার মনে হয় সারা রাতও যদি তাদেরকে থাকতে বলে থাকবে।
ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা। হ্যাঁ, আরো চলবো? এতে তো আরো ফোন দেয় না, আরো বলে চলবো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আরো শুনবেন আওয়াজ? আমার নবী সম্পর্কে মেসেজ দিচ্ছি আপনাদেরকে, কারণ এই দেশের কিছু কাঠমোল্লা আছে, বিরানি খুর, স্লিপ খুর, স্লিপ স্লিপ, বুঝেন নাই? দোকানে 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 ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসার পড়ানোর নাম দিয়া, আয় হায় হায় হায়, এই দেশের মানুষ কি বোকা! এই বড় বড় রিসিট বুক দিয়ে দিয়ে এই শহর থেকে ওই শহর, এই জেলা থেকে ওই জেলায় শুধু টাকা কালেকশন করায়, আর ফতুয়া দেওয়া শিখায় কি নবীর মিলাদ যাবে না, বেদাত। ঠিক না বলেন? এগুলো থেকে সাবধান থাকবেন। সে কয়েক হাজার কোটি টাকার মালিক হোক, যদি নবীর দুশমন হয় তাকে কোনোভাবে গ্রহণ করা যাবে না, কোনোভাবেই সে অ্যাকসেপ্টেবল নয়। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন, স্টে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের চাইতে নিকৃষ্ট, আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র। আমি চাচা আপনার মাথায় একটু ধরি, কিছু মনে করবেন না। এরা কিভাবে মানুষকে বোকা বানায়, চাচা যদি জানে যে এই বানাসুয়া গ্রামের ধনী মানুষ, কাছে আসবে, মুরব্বী হাত বুলাই দিবে, দিয়ে বলবে, চাচা আপনাকে দেখলে না হযরতে আলীর মতো লাগে। কি এখন চাচা যদি বোকা হয় তাইলে বলবো, আরে আমারে বলে আলীর মতো লাগে, তাহলে তো আমার জান্নাত নিশ্চিত, সব দিয়ে দিমু তারে। ঠিক কিনা বলেন? আসলে কিন্তু চাচারেই কথা বলে চিকন সুপারি গাছের একবারে শীর্ষ জায়গায় তুলছে, গোড়া দিয়ে একটা ঝাঁকি দিবে, পরে মাজা শেষ। কথা বুঝেন নাই? মানে মিষ্টি কথা দিয়ে তাকে গায়েল করে এমন তাবিজ তার মাথায় ঢুকাবে, তার ঈমান তাকে একবারে নষ্ট করে দিবে। আর চাচা যদি চালাক মানুষ হয়, তাহলে চাচা কি বলবে, যে দাদা আপনি যে আমাকে হযরতে আলীর সাথে কম্পেয়ার করেছেন, আলীর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন, আপনার জীবনে কোনোদিন কি আলীকে দেখেছিলেন? তখনই কিন্তু মৌলভী সাহেবের এলেমের পাওয়ার কতটুকু আছে বাইর হয়ে যাবে। এইভাবে কৌশলে কিন্তু এখন মানুষকে, ঈমানকে নষ্ট করে দিচ্ছে, ধোঁকা দিয়ে দিচ্ছে। কয় মিলাদ নাই, নবীকে মিলাদ নাই, দাঁড়াইয়া সালাম দেওয়া যাইতো না, নবী বলে আমাদের মতো। ওই কিছুদিন আগে একটা বলদ, আমি তাকে বলদ বলি, কি কি পয়রাছে, সে ওয়াজ করছে, আর এই গর্দবের সামনে কেন যে মানুষ কথা শুনতে যায় আমার মাথায় ধরে না। গর্দব কিছুদিন আগে বলতেছে, নবী নাকি পাহাড়ের চূড়ায় গিয়েছিল উহি আসে না দেখে আত্মহত্যার জন্য। নাউজুবিল্লাহ, তো আসতে। আবার বলল কি, নবী তো আমাদের বড় ভাইয়ের মতো। শুনছেন না আপনারা ভিডিও? কথা বলেন, তার কি ঈমান আছে? আরে যেই নবীকে ভালোবাসা ফরজ, ঈমান, নবীর আহলে বাইতকে ভালোবাসা ফরজ, এটা ঈমান। তাদের সাথে কথার দ্বারা, কাজের দ্বারা, অন্তর দ্বারা কোন ধরনের গোস্তাকি করা কুফরি। যেই বক্তা নবীকে বলল তার ভাইয়ের মতো, তার ঈমান নাই, সেই কুফরি করে কাফের হয়ে গেছে। এটা আমার কথার হাদিস শরীফ থেকে প্রমাণ। কুফরি যারা করে তারা কি ঈমানদার থাকে বলেন? বন্ধুরে আমার দিকে তাকান। ভালো না লাগা এবং লাগা এটা আপনার পার্সোনাল ব্যাপার, কারণ কবরে আপনাকে যেতে হবে, জবাব আপনাকেই দিতে হবে। আমি যাব না আপনার কবরে, আমার কাজ হলো আপনাদের সামনে সত্য তুলে ধরা। নবীকে আমার মতো বলছে মানে আমাদের লেভেলে নিয়ে আসছে কিনা? কথা কয় না। আরে আমার মতো মানে কি? আমাদের লেভেলে নিয়ে আসছে না। এটা কি নবীর শানে কি ঠিক হইছে না ব্যাঠিক? আপনাদের সাধারণ বিবেকে কি বলে, নবী কি আমাদের মতো সাধারণ? যারা সাধারণ মনে করেন তারা একটু কথাটা শোনেন। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত শত? 200 কোটি ছায়াপথ আছে আকাশে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? সারা জীবন 1000 বছর হায়াত পেলেও গবেষণায় বের করে আনতে পারবে না একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারো নেই। এখানে কেন আসলাম? নবীকে চিনানোর জন্য, নবীর শান বোঝানোর জন্য। এখন এই আকাশে যে
এই তারাগুলো এত ওজন যে আকাশ ধারণ করতে পারে, কোনো খুঁটি দিছিনি আল্লাহ? দাদা আপনি দেখছেন না আপনার আমলে? দেখেন নাই? চাচা দেখছেন? আপনারা দেখছেন? তো তারা বলে দেখে নাই। যদি তারার জীবনে দেখতো তাইলে মনে করতাম যে এই যুগের ফলাফাইন একটু দুষ্ট, খুঁটি ঝাঁকি টাকি দিয়ে সব নিচে নামাই ফেলছে। এখন চাচারা যেহেতু, দাদারা যেহেতু দেখে নাই, তাইলে কোনোদিনই খুঁটি ছিল না। ঠিক কিনা বলেন? আরে এগুলাই তো মূল ওয়াজ, আপনার ইমানকে শক্ত করবে। কারণ আপনার ইমান যদি টেকসই না থাকে, আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেছেন কোরআন দিয়েও তোমার কোনো লাভ। কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়াত দান করেছে, তার মানে জান্নাতি, আবার কাউকে পথভ্রষ্ট করেছে, তার মানে জাহান্নামী। আপনি কোরআন পড়লেই হবে না। নবী বলেছে আমার দিকে তাকান, এমন নামাজি তোমাদের জীবনে তোমরা দেখবা, যার নামাজ দেখলে তোমার কাছে মনে হবে তোমার নামাজটা হয় নাই। এমন রোজাদার তোমরা দেখবা, তার রোজা রাখার সিস্টেম দেখলে মনে করবা তুমি রোজাদারি না। এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে রে, মসজিদের আনাজ কানাজ কোরআনের আওয়াজে মুখরিত হয়ে যাবে, কিন্তু তাদের কোরআনটা এই মুখ থেকে বের হয়ে তাদের সিনায় যাবে না। এমন নামাজি দেখবা যে পাকা নামাজি, এত লম্বা মেসওয়াক তার সাথে থাকবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু মনে রাখবা এই নামাজির ঈমান নাই। এমন রোজাদারে তোমরা দেখবা, তার ভাব এমন দেখবা মনে হবে তোমার রোজাটাই হয় নাই। মনে রাখবা ওরা বন্ধু, তারা ঈমানদার নয়। আমি নবীর শান বোঝানোর জন্য এখানে এসেছি বন্ধু। আকাশে কোনো খুঁটি নাই, আকাশে তো ওজন ধারণ করতে পারে। এবার জমিনের দিকে তাকিয়ে দেখেন কত বড় বড় ভবন বন্ধু জমিন বুকে নিয়ে রাখছে, কত বিশাল বিশাল বৃক্ষ কিছু আপন করে বুকে জড়িয়ে রাখলো। মালিকের অর্ডার ছাড়া কিন্তু স্ট্যান্ড বাই দাঁড়াইয়া থাকে সব। কথা বলে না? যখন দুর্ভিক্ষ আসে, গাছ ভেঙে যায়, ভবন ধসে পড়ে, যেই জমিনে তো পাওয়ার বন্ধ ধারণ করতে পারলো, আমার আল্লাহ কোরআন আসমান কি বলল, তোমাকে কোরআন দিতে চাই তুমি নিয়ে নাও। আসমান বলল আল্লাহ কোরআনের ভার সইতে পারবো না, কোরআন নেব না। আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলল, জমিন আমি কোরআন দিতে চাই, তোমার কাছে নিয়ে নাও। এবার জমিন ডাক দিয়ে বলল, আল্লাহ এই কোরআনের ভার সইতে পারবো না, অথচ কোরআনটা একেবারে ছোট্ট একটা ছোট বই। ঠিক কিনা বলেন? মহাগ্রন্থ আল কোরআন, দা হোলি কোরআন, পবিত্র একটা গ্রন্থ। ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদেরকে দেই, আসমানও নিল না, জমিনও নিল না, কেউ বন্ধু কোরআন ধারণ করলো না। কথোপকথন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আবার এই রজনীতে নবী পৃথিবীতে ফিরে আসলো। কেমন করে বলে রে নবী আমার মতো? আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত উঠাতে পারে নাই, মুখস্থ বলে নবী আমার মতো। আপনি বলেন তাদের কি ঈমান আছে? কথা কয় না, ঈমান আছে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু প্রেমের কিছু খবর আরো জানাবো কিনা?